তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। এই জেনারেশন মানে কি বেঙ্গলিশ? প্লিজ ওভাবে দেখো না, আই এম সিটিং হাঁটু মুড়ে মুড়ে। এই জেনারেশন মানে কি শুধু হুল্লোড়, SMS, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মিশতে চায় না বড্ড করে। এই জেনারেশন মানেই নাকি কান্না, করতে চায় না একটুও রান্না। প্লিজ অত কোয়েশ্চেন একসঙ্গে আস্ক করলে কি করে হবে? আস্ক তো করতেই হবে। আস্ক বা আকশ মানে আয়না, মনের আয়নায় কিন্তু ধরা পড়ছে অন্য কিছু। আমার মন বলছে এই জেনারেশনও জানে রাঁধতে, তাদের নিজেদের মতো করে। তাই তো আপনাদের জন্য, আপনাদের অনুমতি নিয়ে, আপনাদের ছেলে মেয়েদের জন্য, তাদের রান্নায় অনুপ্রেরণা দেওয়ার জন্য আমরা শুরু করে দিচ্ছি নতুন করে, নতুন একটা দিন, এ সময় রান্না। আজ মানে বৃহস্পতিবার তো উৎসবের রান্নার দিন ছিল, তো আজ থেকে আমরা শুরু করছি বৃহস্পতিবার, মানে প্রত্যেক বৃহস্পতিবার হবে এ সময়ের রান্না। কিন্তু হ্যাঁ, উৎসবের মরশুমে আমরা উৎসবের রান্না করব না তা কিন্তু নয়, সেগুলোও থাকছে। কিন্তু রান্নাঘরটাকে একটু নতুন ভাবে সাজাতে চাইছি আপনাদের মনের মতো করে। আপনাদের সাজেশনেই আজকের এই দিন, সুতরাং আজকের দিন স্পেশালি আপনাদের দিন। আজকের দিনে একজন প্রথম গেস্ট যিনি, সবকিছুতেই যে প্রথম হয়, মানে প্রথম সন্তান স্পেশাল হয়, তাই প্রথম যে গেস্ট সেটা একটু স্পেশাল আমার কাছে। বৈশালী বা বৈশালী, জানবো নামটা কি? নমস্কার। নমস্কার, স্বাগত, ওয়েলকাম। থ্যাংক ইউ। তো বৈশালী, তোমার নিজের নামটা তুমি কিভাবে উচ্চারণ করো? বৈশালী, আমি ওটা ভি দিয়ে লিখি, তো সেই জন্য ওটা বৈশালী বলি আমি ওটা। তো প্রথম শুরু থেকে নামটা ভি দিয়েছিল? হ্যাঁ, প্রথম থেকে ভি দিয়েই ছিল নামটা। কে রেখেছিলেন নাম? দিদা নামটা রেখেছিলেন বৈশালী, কিন্তু বাবা ভেবেছিলেন একটুখানি অন্যরকম, তো সেই জন্য ভি দিয়ে করা হয়েছে। নিউমেরোলজি মেনে? আচ্ছা, তুমি কি পড়ছো এখন? এখন আমি সেকেন্ড ইয়ারে পড়ছি, অ্যাকাউন্টস অনার্স, গোয়েঙ্কা কলেজে। বাহ, তুমি তো মডেলিংও করো না একটু একটু? হ্যাঁ, একটু একটু করি মাঝে মাঝে। তো তোমার রান্না বান্নার ইন্টারেস্টটা কবে থেকে হলো? আমি রান্না বান্না করি, মাঝে মাঝে করি, মানে ইচ্ছা হয় আমার, যখন খুব খিদে পায় তো তখন নিজের থেকেই চলে আসে বা রান্নাটা। যে অনেক সময় হয় যে বাড়িতে হয়তো খাবারটা আমার পছন্দের মতো নয়, তখন নিজে একটুখানি নিজের মতো যেগুলো থাকে সেগুলো দিয়ে বানিয়ে করি। খাও? হ্যাঁ। নিজে খাও না সবাইকে খাও? সবাইকেই খাওয়াই। বাহ। আমাদের দ্বিতীয় গেস্ট যিনি আজকে, মানে আজকে দুটো রান্নার আছে, তো দ্বিতীয় গেস্ট যিনি, তিনি কালো জিরে দিয়ে চা রান্না করেছিলেন একবার। চা রান্না, তা আবার কালো জিরে দিয়ে। সুস্মিতা। হ্যাঁ, নমস্কার। নমস্কার। কি করেছিলে তুমি কালো জিরে দিয়ে? আসলে প্রথম চা করতে গেছিলাম, তো আমি চা পাতা না দিয়ে, আসলে মা বাড়িতে ছিল না, তো চা পাতা না দিয়ে আমি কালো জিরে দিয়ে চা করছিলাম। চা ফুটিয়ে যাচ্ছি কিছুতেই কালার আসছে না, একটা ব্ল্যাক কালার আসছে। তো এট লাস্ট চা হয়নি আর কি। আমি পরে মা এসে বললো ওটা কালো জিরে, ওটা চা পাতা না। বুঝলেন, এদের রান্না ইন্টারেস্ট আছে, একটু এই গাইডেন্সের অভাব আর কি। গাইডেন্স দিলেই এরা সুন্দর করে রান্না করতে পারে। তো সুস্মিতাও রান্না করবে, কিন্তু তার আগে বৈশালী বা বৈশালীকে দিয়ে আমরা শুরু করছি আজকের এ সময় রান্না। তো বৈশালী কি রান্না করবে? আজকে আমি করছি ধনিয়া বিনস। ধনিয়া বিনস, তো এর জন্য আমরা দেখতে পাচ্ছি বিনস, লম্বা, শীতকালে এই সময় খুব ভালো বিনস পাওয়া যায়, টাটকা সবজি সমস্ত। তো সেটা একটু জলে ভাপিয়ে রাখা রয়েছে। রয়েছে ধনেপাতা কুচি, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, না কাশ্মীরি মির্চ, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর এটা কি বাটা? রসুন বাটা। রসুন বাটা, কালো জিরে আছে, সাবধান, সুস্মিতা আছে আবার চা না বানিয়ে ফেলে। কালো জিরে রয়েছে, রয়েছে একটু চিনি, একটু সাজানোর জন্য একটা টমেটো, ধনেপাতা, একটু কাঁচা লঙ্কা। আর এইটা কি? এটা হচ্ছে ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন বাটা একসঙ্গে পেস্ট করা আছে। এই রান্নাটা তুমি কার কাছ থেকে শিখলে? এটাই মায়ের থেকে শিখেছি। অ্যাকচুয়ালি আমি বিনস খেতে ভালোবাসি না, তো মা যেরকম করে বানাতো ওটা খেতামই না, তো মা লাগতো না? না,
তো সেজন্য মা একটা নতুন টাইপের বানিয়েছিল, তো ওটা খেয়ে আমার খুব ভালো লেগেছিল। তো মাকে বললাম আমাকে শিখিয়ে দাও। তো মা শেখাবার পর আমি এটা বাড়িতে নিজেও ট্রাই করেছি, একদম ভালো হয়েছে খেতে। এই তোমার সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। খুব ভালো করেছো। কি তেল লাগবে তোমার? এর জন্য সাদা তেল লাগবে। এই নাও, কতটা তেল লাগবে ঢেলে দাও। বাহ, তোমার নিজের কি খেতে ভালো লাগে বৈশালী? আমার মোগলাই খানা বেশি ভালো লাগে, বিরিয়ানি, তন্দুর এগুলো খুব ভালো লাগে। রান্নাঘর দেখো? হ্যাঁ দেখি, মানে কলেজ থেকে টিউশন থাকে, তার মাঝে মাঝে যখন থাকে না তো আমি দেখি। তো রান্নাঘর দেখে শিখে বাড়িতে ট্রাই করেছো, নিজের মতো করে কিছু হয়েছে? হ্যাঁ রিসেন্টলি যেটা আমি ট্রাই করেছি নারকেলের গজা, ওটা খুব সুন্দর খেতে হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। ওটা তো আমি একটা না 4-5টা খেয়ে নিয়েছি। আমি আমার মাও একদিন বানিয়েছিল, আমিও একদিন বানিয়েছিলাম। মা যেদিন বানিয়েছিল সেদিন 1.5 দিনে শেষ, আমি আর মা মিলে খেয়ে নিয়েছি। আর আমি যেদিন বানিয়েছিলাম একটু হয়তো প্রবলেম হয়েছিল, বাট ওটাও ভালো হয়েছে। ওদের যার যিনি বানিয়েছিলেন তাদের বাড়িতে খুব ভালো পুজো হয়। বৌদি নিশ্চয়ই টেলিভিশন ওপার থেকে দেখছো, আনন্দ হচ্ছে তো যে তোমার রান্নাটা সবাই করেছে, খুব ভালো হয়েছিল। এবং ওর সঙ্গে একটা ফিরনির মতো প্রিপারেশন হয়েছিল, মানে ওই দিনই আরেকটা হয়েছিল, সেটাও না অপূর্ব। তো এবার কি দেবো এতে? তেলটা গরম হওয়ার পর এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। সুস্মিতা, কালো জিরে ফোড়নে দেওয়া হয়? এই যে জানি, এখন জানে। হ্যাঁ এখন শিখে গেছি। বাহ, কালো জিরে আর এবার একটুখানি একটা এই নাও। এটা হওয়ার পর এর মধ্যে বিনসটা আমি দিয়ে দেবো। দেবো আমি? দিয়ে দাও, পুরোটাই দিয়ে দিই? পুরোটা দিয়ে দাও। আমাদের এখানে অনেকে আছে। শীতকালে কি হয়, এত সবজি হয় কিন্তু রান্না সেই ঘুরে ফিরে এক, একটু পাল্টালে ভালো লাগবে। একটু নুন ছিটিয়ে দিই। নুন ছিটিয়ে দাও, একটু চিনিও করে দাও। স্বাদটা কমিয়ে দিলাম। বাহ, কি হয় এর মধ্যে জল থাকে? জল থাকে সেই জন্য এটা একটু ভাজা ভাজা হবে। আর এর মধ্যে তুমি একটু হলুদ গুঁড়ো দেবো, একটু কাশ্মীরি মির্চ পাউডার দেবো। আচ্ছা, হলুদ গুঁড়োটা এখনই দিয়ে দিই, তাহলে না ছিটকবে না। এটা একদম অল্প হলুদ গুঁড়োটা, একদম আর একটু অল্প দাও, মানে হলুদ গুঁড়োটা একদমই পড়ে না এটা। হ্যাঁ বাস। আর কাশ্মীরি মির্চ পাউডারটা পড়ে যাবে। কতটা? ওটা একটুখানি দাও, আর একটু দিও। এটা খুব ঝাল হবে না? না খুব একটা ঝাল হয় না, ঝাল খাই না তো সেই জন্য। তো এটা একটু মিক্স করতে করতে একটু শুনে নি, তোমার বাবা তো ব্যাংকে চাকরি করে, তার মানে তোমরা খুব বেড়াতে যাও? হ্যাঁ বেড়াতে যাই মাঝে মাঝে, এখন কিন্তু এই পরীক্ষার জন্য এগুলো আর হয় না, লাস্ট 10 থেকে আর যাওয়াটা হচ্ছে না। তো কোথায় গিয়ে সবচেয়ে বেশি ভালো লেগেছিল? আমার ভালো লেগেছে মুসৌরিটা, মুসৌরিটা খুব ভালো লেগেছিল, মানে এত খুব সাইলেন্ট জায়গা, তো খুব ভালো লেগেছিল আমার জায়গাটা। ও, তোমার এরকম কোয়াইটনেস ভালো লাগে? ভালো লাগে। এবার কি দেবো? এর মধ্যে তুমি একটু আন্দাজ করে একটু নুন আর চিনিটা দিয়ে দাও, ওটা না একদম পারি না দিতে। নুনটা একটা আমরা তো অলরেডি দিয়েছি অনেকটা, আর এর বেশি নুন লাগবে। আর একটু চিনি দিয়ে দিও। চিনি, চিনি আর একটু রাখবে, ব্যাস। একটা কাজ করি, রান্না এটা একটুখানি মিক্সিংটা হোক, যেখানে রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমার ওয়ার্ড্রোবকারী রেনিকে, প্রতিদিন আমার সুন্দর সুন্দর শাড়িতে সাজিয়ে তোলে রেনি। এই সুন্দর নীল রঙের শাড়িটা যদি পছন্দ হয় এবং পেতে ইচ্ছে করে তাহলে চলে যান রেনিতে। এইবার ধনিয়া বিনস বানাচ্ছি, এবার কি? এবার এর মধ্যে পেস্টটাকে পুরো ঢেলে দিতে হবে। তুমি আরেকবার বলে দাও এর মধ্যে কি কি আছে? এর মধ্যে আছে টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর রসুন। কতটা দেবো? পুরোটাই দিয়ে দাও। বাহ, এটা একটু কষাতে হবে যাতে তেলটা সাইড থেকে বেরিয়ে যায়, যাতে গন্ধটাও চলে যায় কাঁচা ধনেপাতা। আচ্ছা, তুমি তো জানো রান্না, বোঝা যাচ্ছে। হ্যাঁ করি তো আমি বাড়িতে। কি কি বানিয়েছো নিজে নিজে? চিলি চিকেন টিকেন? আমি শাহি পনির ভালো বানাতে পারি, শাহি পনির আর টুকটাক টুকটাক হয়ে যায়। বাহ, এবার কি দেবো এর মধ্যে? বাস এটা জাস্ট কষাতে হবে, আর কিছু পড়বে না এর আর মধ্যে। এই যে রসুন বাটাটা? ওটা তো ওর মধ্যে দিয়েছিলাম না রসুনের। ও, এটার মধ্যে অলরেডি তুমি দেখানোর জন্য আলাদা করে রেখেছিলে। আচ্ছা, ধনেপাতা কুচিটা? ধনেপাতা কুচি জাস্ট বেটে দেওয়ার জন্য রেখেছিলাম, জাস্ট সাজাবো জাস্ট নরমাল ধনেপাতার স্টেম দিয়ে। আচ্ছা, তো আমি তোমায় একটা ছোট্ট অনুরোধ করব, যদি রাখো, মানে না বললেও কোনো অসুবিধা না নেই। বলো না। একটু ধনেপাতা কুচি দিয়ে দাও। মানে কি হয়, না বাবার সময় একটু ধনেপাতা কুচি দিলে গন্ধটা থাকে।
তার মানে এটা হয়ে গেছে, এটা একটুখানি জাস্ট কষাবার যাতে তেলটা ছেড়ে দেয় একদম সাইড থেকে। তাহলে এটা সার্ভ করবো ওই ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে। আমার তো এখনই জিভে জল আসছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আপনারা বরং এক কাজ করুন, দেখে নিন রেসিপিটা আরো একবার। ধনিয়া বিনস বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে একে একে সেদ্ধ করা বিনস, অল্প নুন, চিনি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আবারও স্বাদমতো নুন, চিনি, একসঙ্গে বেটে রাখা টমেটো, ধনেপাতা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে বেশ তেল ছেড়ে এলে গরম গরম সার্ভ করুন ধনিয়া বিনস। এইবার সুস্মিতার কাছ থেকে শিখবো ইনস্ট্যান্ট রসমালাইয়ের রেসিপি। তো উপকরণগুলো আমি একটু বলে দিই। হ্যাঁ, দুধ রয়েছে, ডিম আছে, গুঁড়ো দুধ আছে, আছে চিনি, একটু এলাচের গুঁড়ো, একটু গোলাপ জল, একটা গোলাপ সাজানোর জন্য, আর বেকিং পাউডার। তো খাবার সোডা থাকলে, ধরুন বেকিং পাউডার বাড়িতে নেই, খাবার সোডা দিলে ও যতটা বেকিং পাউডার দেবে তার থেকে একটু অল্প খাবার সোডাও ইউজ করতে পারে। তো প্রথমে কি করব? প্রথমে আগে এই লিকুইড দুধটাকে একটু গরম করে নেব। ঢেলে দিই? হ্যাঁ, ঢেলে দাও। তারপর তোমার অনেক কাজ আছে। এটা ফুটতে থাকুক। দুধটা ফুটবে, ততক্ষণ তুমি কি করবে? আমি আগে গুঁড়ো দুধ, ডিম আর বেকিং পাউডারটা মিক্স করে নিই। তোমায় দিয়ে আমি হাতে হাতে। হ্যাঁ হ্যাঁ, দাও। আচ্ছা, গুঁড়ো দুধ দু রকমের হয়, একটা হচ্ছে মানে যেটা হোয়াইট না, মানে দুধ চা খেতে যে দুধ লাগে সেইটা, আর একটা হয় যেটা মিল্ক পাউডার। তো এটা মিল্ক পাউডারে বেটার হয়, এবং এমন নয় যে আপনারা চায়ের জন্য যে হোয়াইটনার ইউজ করেন সেটাতে হবে না, সেটাতেও হবে। যে কোনো একটা বাড়িতে যেটা আছে সেটা ইউজ করতে পারেন, কিন্তু মিল্ক পাউডারে বেটার হয়। থ্যাংক ইউ। এবার ডিম। তুমি এটা ফাটিয়ে দিলে একটু ভালো হয়। তোর মাথায়? না না, এখানে। ডিম দুটো? না, ডিম একটাই। একটাই? একটাই ডিম। আচ্ছা, এটা হচ্ছে একটা মাপ আছে। হ্যাঁ, 1 কাপ, মানে যে কাপে আমরা চা খাই তার ফুল ভর্তি, উপরি উপরি ভর্তি বলে না, উপর ভর্তি 1 কাপ গুঁড়ো দুধে একটা ডিম। এবার কি চামচ দিয়ে মাখবে? আমি হাত দিয়ে মাখবো। আর একটু বেকিং পাউডার লাগবে, দাও। কতটা দেখো? 1 চিমটি বেকিং পাউডার লাগবে। এইটুকু? বাস 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 বাস। নইলে ফেটে যাবে না? হ্যাঁ, মেখে ফেলি আমি। আমাদের সঙ্গে রয়েছে বৈশালী। বৈশালীর একটা নেশা বলতে পারেন, সেটা হচ্ছে পেন আর কানের দুল কালেক্ট করে, তাই তো বৈশালী? একদম। কটা দুল, কটা পেন হয়েছে? পেন তো 250 খানা, 250 খানা আছে। 250টা পেন নিয়ে কি করো? আমি একদম ক্লাস 6 থেকে একদম জমাতে শুরু করেছি, মানে রিফিল থাকে না কিন্তু ওটা রেখে দিই আমি। আচ্ছা। আর অনেক সময় হয় যে কালি শেষ হয়ে গেলে আমি রিফিল ভরি, আমি রিফিলটাকে ভরি না, পেনটা জমিয়ে রেখে দিই, নতুন পেন আসে আবার একটা, ওরকম করতে করতে 250টা পেন একদম জমে গেছে। আর ইয়ারিং দুল? কানের দুল বলতে গেলে 120-125 খানা জোড়া আছে। তো এছাড়া আমাদের যিনি আজকে এখন রান্না করছেন, মানে সুস্মিতার আর একটা নেশা আছে, সেটা হচ্ছে গান শোনা এবং কবিতা পড়া, কবিতা লেখা এবং কবিতা বলা, আবৃত্তি করা। এই সময় ছেলে মেয়েরা খুব চটপটে, এই সময় ছেলে মেয়েদের হাতে সময় কম, এই সময়ের ছেলে মেয়েরা খেতেও খাওয়াতে ভালোবাসে না এমনটা কিন্তু নয়, কিন্তু ওদের সবকিছুটা সময়ের কথা ভেবে, তাই নিয়ে এ সময়ের রান্না। তার যে ইনস্ট্যান্ট রসমালাই তৈরি হচ্ছে, আমরা দুধটা জাল দিয়ে নিয়েছি, এর মধ্যে কি দিতে হবে? চিনি? হ্যাঁ, এর মধ্যে চিনি দিয়ে দাও। এটা মিষ্টিটা নিজের আন্দাজে আর কি, যার যেরকম খেতে ভালো লাগে। ঠিক আছে? রসমালাই দেখতে খুব কড়া মিষ্টি ভালো লাগে না। হ্যাঁ। এবার কি করব বলুন? হয়ে গেছে, আপনি বলুন। আর একটু ফুটতে থাকুক। একটু ফুটবে? হ্যাঁ, একটু ফুটবে। আচ্ছা, যতক্ষণ এটা ফুটছে তুমি বলো, তোমরা যখন বেড়াতে গেছিলে, গিয়ে একটা দুর্ঘটনার মুখে পড়েছিলে। হ্যাঁ, বেড়াতে মানে ঠাকুর দেখতে গেছিলাম এবার নবমীর রাতে। তো পুরো ফ্যামিলি গেছিলাম একসাথে। তো মেশো ড্রাইভ করছিলেন, তো হঠাৎ ওই 3:30 নাগাদ রাত আর কি, ঠাকুর দেখে, নৈহাটি ঠাকুর দেখে আমরা পলতা যাচ্ছিলাম ঠাকুর দেখবো বলে। তো গাড়িতে গান চলছিল আর প্রচন্ড নাচানাচি হচ্ছিল ফ্যামিলির সাথে একসাথে। হ্যাঁ, গাড়িতেই নাচছিলাম, খুব এনজয় করছিলাম। তো তারপর হঠাৎ মেশো এনজয় করতে করতেই আর কি, গাড়ি তো হাই রোডে ফুল স্পিডে যাচ্ছিল, একটা গড্ডায় পড়ে যায় গাড়ি।
তো হট করে আমি দেখতে পাচ্ছি সামনে, মানে হট করে চোখের সামনে সব ঝাপসা, কিছু দেখতে পাচ্ছি না। মানে আমি বলছি মেশো গাড়ি থামাও, বাট সবাই বলছে, বাট গাড়ি থামছে না। তো গাড়ি চালাতে সামনেই একটা ক্রেন, মেশো দেখতে পেয়েছে সামনে ক্রেন। মানে ক্রেনে লাগলে আমরা তিনজনই একদম সামনে যারা বসেছিলাম, আমি সামনে ছিলাম, ভাই ছিল আর মেশো ড্রাইভ করছিল। তো তখনই তিনজন প্রায় স্পটেড হয়ে যেতাম। তো ওটাকে বাঁচাতে গিয়ে মেশো স্টিয়ারিং ঘুরিয়ে দেয় একদম। তো একদম মানে খাল ছিল নিচে, একটা খালের সামনে গিয়ে ঝুলছে আমাদের গাড়ি। ওই অবস্থায় মানে এইভাবে নিচু হয়ে বসে আছি, কি নড়তেও পারছি না। আমার মা ওখানে সেন্সলেস হয়ে যায়। আমি দেখছি মাকে যে মা বাবা ঠিক আছে কিনা। দেখলাম হ্যাঁ সবাই ঠিক আছে, কারোর কিচ্ছু হয়নি। তারপর তো অনেক লোক আসে, পুলিশ ভ্যান আসে, দেন আমরা বেরিয়ে যাই ওখান থেকে। তারপর ফিরতে ফিরতে গাড়ি তুলতে তুলতে প্রায় অনেক মানে প্রায় ভোর হয়ে যায়। সকালে বাড়ি ফিরি আমরা। বাবা, সাংঘাতিক কাণ্ড। সাংঘাতিক কাণ্ড। এদিকে দুধও ফুটে উঠেছে, আমি একটু কমিয়ে দিয়েছিলাম গল্প শুনতে শুনতে। এবার কি এগুলো দিতে হবে? হ্যাঁ, এবার এগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, এর মধ্যে দিলে এগুলো ফুলে ফুলে ওঠে? হ্যাঁ, ছোট ছোট করে দেবো, ফুলে উঠবে। হাতে একটু তেল নিয়ে নেবো। আঁচটা একটু কমিয়ে দাও না, এইটা ঘুরিয়ে দাও নিচের দিকে। একটা কাজ করি, আমরা এগুলো জাস্ট ফুটে উঠবে তখনই নামিয়ে দেবো। আর আমরা দেখিয়ে দেবো এই রেসিপিটা আপনাদের জন্য, কেবলমাত্র আপনাদের জন্য আরো একবার। ইনস্ট্যান্ট রসমালাই বানানোর জন্য প্রথমে মিক্সিং বলে গুঁড়ো দুধ, ডিম আর বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মিক্স করে রাখতে হবে। এরপর চিনি দিয়ে ফোটানো দুধের মধ্যে গোল গোল শেপে দুধের মিশ্রণটা ছেড়ে বেশ ফুটে উঠলে এলাচ গুঁড়ো আর গোলাপের পাপড়ি ছড়িয়ে সার্ভ করুন ইনস্ট্যান্ট রসমালাই। আপনাদের বাড়ির ছেলে মেয়েরাও কি রান্না করে সকলকে তাক লাগাতে পারে? তাহলে চিঠি লিখুন। চিঠির ওপর বা যখন চিঠি লিখবেন খামের ওপর যখন মেল করবেন, তখন সাবজেক্টে এ সময় রান্না কথাটা মেনশন করতে ভুললে একদম চলবে না। কেননা যারা এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করবেন, আপনারা আপনাদের মধ্যে থেকে কেউ কেউ যাদের রান্না তাদের মধ্যে থেকে সপ্তাহে সেরা বলে নির্বাচিত হবে, কুচিনা তাকে দেবে একটি ম্যাপেল টোস্টার। আর যদি সেই রান্না সকলকে ছাপিয়ে হয় সেরা সেরা মাসের সেরা, তাহলে কুচিনা তাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আর তার রান্না চেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হিসেলে। তার সঙ্গে সঙ্গে অরিশের তরফ থেকে থাকবে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সুতরাং আমাদের চিঠি লিখুন, মেল করুন এই ঠিকানায়। জি বাংলা রান্নাঘর, কেয়ার অফ জি বাংলা, পোস্ট বক্স 9051, 71 পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। এইবার ওদের জন্য কিছু উপহার আছে আমাদের তরফ থেকে, দেখে নেবো সেগুলো কি কি। দাগের চোম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার রয়েছে। কেকসের তরফ থেকে একটা টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। ডাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। এবং রয়েছে মর্টন ব্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। আপনি পেয়ে যাচ্ছেন অরিশ আয়ুর্বেদের তরফ থেকে অরিশ স্যান্ডেল অলিভ আয়ুর্বেদিক বডি ম্যাসাজ অয়েলের একটি গিফট হ্যাম্পার, যা আসল চন্দন, হলুদ ও অলিভের গুণে সমৃদ্ধ। এইবার খেয়ে দেখতে হবে আজকে রান্না কিরকম হয়েছে। বৈশালীরটা আগে খাই, ওটা একটু নোনতা। প্লিজ তোমরা নিয়ে নাও। কেমন হয়েছে ওর রান্না? টেস্টি। টেস্টি একদম। এইবার তোমার রান্নার পালা। দেখো এতে রসও আছে, মালাইও আছে, সুতরাং একে রসমালাই আমরা বলতেই পারি। কিন্তু একটা জিনিস একটু স্লাইট গন্ডগোল হয়েছে। কি সেটা? গুঁড়ো দুধ একটু কম পড়েছে। ওই 100 গ্রাম বা 1 কাপটা তুমি আন্দাজে দিলে না, ওটা যদি মেপে নিতে একদম সত্যি সত্যি মেপে, অনেক সময় হয় না আমাদের চোখের আন্দাজে একটু ভুল হয়ে যায়। খেতে তো অপূর্ব হবেই, কিন্তু বাড়িতেও যখন আপনারা বানাবেন, আপনাদের জন্য বলছি, সকলের জন্য, মাপটা কাপের মাপেই নিন। এবং যদি দেখেন অনেক সময় ডিমের ক্ষেত্রেও সমস্যা হয়, মানে ছোট ডিম বড় ডিম, কোনো ডিম বেশি কোনো ডিম একটু কম হয়, ডিমের সাইজের ওপরও ডিপেন্ড করে, তখন আর একটু গুঁড়ো দুধ মিশিয়ে নিলেন, মানে এটা একটু আটো আটো হবে এবং রসগোল্লার মতো গোল গোল ছোট ছোট আপনাকে ওর দুধের মধ্যে ফেলতে হবে। তবুও খেয়ে দেখবো কিরকম হয়েছে। টেস্টটা একদম রসমালাইয়ের মতো, শুধু গোল্লাগুলো একটু ভালো হবে, আবার ভালো হবে। প্রথম দিন রান্না করলে কারো ভালো হয়, আস্তে আস্তে ধাপে ধাপে মানুষ। আমি যখন প্রথম রান্না করেছিলাম, বিশ্বাস করো
তুমি কালো জিরে দিয়ে চা করেছিলে? হ্যাঁ। আমি এটা করেছিলাম, আমাদের বাড়িতে 30 কাপ চা হতো। 30 কাপের জন্য আমি 30 চামচ চা পাতা দিয়েছিলাম জলের মধ্যে। 30 চামচ, ক্যান ইউ ইমাজিন? অখাদ্য খেতে হয়েছিল। তোমারটা তো খুব ভালো খেতে হয়েছে, খেতে তো ভালো হয়েছে। আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন লাইফ টু বোথ অফ ইউ। তোমাদের জন্য একটা করে মেমেন্টো রয়েছে। ইউ ওয়েলকাম। ইউ মোস্ট ওয়েলকাম। তো যেতে যেতে বৈশালী, কেমন লাগলো? খুব ভালো লেগেছে, আমার এখানে আসার অনেক দিনের ইচ্ছা ছিল, সেটা আজকে ফুলফিল হয়েছে। খুব ভালো লেগেছে আমার তোমার সঙ্গে যে থাকতে পেরেছি, কথা বলতে পেরেছি, এটা আমার কাছে অনেক বড় কিছু। তোমার কেমন লাগলো সুস্মিতা? মন খারাপ হয়েছে একটু? একদমই না, খুব ভালো লেগেছে। ভাবছিলাম কখন তোমার সাথে দেখা হবে আর জমিয়ে আড্ডা দেবো। তাই? খুব ভালো লাগলো। ভালো লেগেছে তো? একদম। তুমি এত কিছু লেখো, রান্নাঘর নিয়ে কখনো কিছু লেখোনি? হ্যাঁ, রান্নাঘর নিয়ে একটা কবিতা লিখেছি আমি। তো শোনো একটু। এক নতুন দেশ বাংলার জি, রান্নার রেসিপিটা নিয়ে এসেছি। খাদ্য রসিক জন যাহা কিছু চায়, নতুন সন্ধান এখানেই পায়। আছেন সুদীপাদি নানা স্বাদে মিশে, প্রাণ মন ভরে যাক ভাবনাটা কিসে। জি বাংলার রান্নাঘর এ বিশ্বময়, ছড়িয়ে রয়েছে জি বাংলার জয়। জয় হোক তোমার, জয়।